আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি অঙ্ক সম্পর্কে জানব। ঠিক আছে, তো অঙ্কটা বলছে কি, বার্ষিক শতকরা 5 টাকা হারে 500 টাকা 3 বছরের মুনাফা কত? আপনারা এখানে দেখেন, ক হচ্ছে 25 টাকা, খ হচ্ছে 75 টাকা, গ খ হচ্ছে 50 টাকা, গ হচ্ছে 75 টাকা, আর ঘ হচ্ছে 100 টাকা। ঠিক আছে, তো এখানে কোনটা একুরেট হবে? তাহলে এখানে আপনারা করি যে এখানে আপনার সরল মুনাফা চাইছে, যে সরল মুনাফা কত। ঠিক আছে, তাহলে আপনার কি চাইছে? সরল মুনাফা কত। এখানে দেখেন যে পি পি হচ্ছে কত? 500 টাকা। ঠিক আছে, আর হচ্ছে সময় এন হচ্ছে 3 বছর, আর 3 বছর। ঠিক আছে, আর হচ্ছে মুনাফার হার। ঠিক আছে, মুনাফার হার হচ্ছে আর আর হচ্ছে কত? আর হচ্ছে আপনার 5 টাকা মুনাফা শতকরা, তাহলে 5/100 টাকা। ঠিক আছে, তাহলে দেখেন যে সরল মুনাফা ক্ষেত্রে আমরা জানি সরল মুনাফা, তাই আই ইজ ইকুয়াল টু পি এন আর। ঠিক আছে, আই ইজ ইকুয়াল টু পি এন আর। এখানে পি দেখেন 500 টাকা, এন হচ্ছে 3 বছর, আর হচ্ছে 5/100 টাকা। তাহলে এখানে এটা 0 0 বাদ, এই 0টা বাদ। ঠিক আছে, তাহলে 25 × 3, তাহলে হচ্ছে কি 75 টাকা। 75 টাকা, এটা হচ্ছে আপনার সরল মুনাফার ক্ষেত্রে। আবার যদি বলে যে চক্রবৃদ্ধি মুনাফা কত, আবার যদি বলে আপনার যে চক্রবৃদ্ধি মুনাফা কত। ঠিক আছে, তাহলে চক্রবৃদ্ধি মুনাফা সি ইজ ইকুয়াল টু পি 1 + আর পাওয়ার এন। ঠিক আছে, তাহলে এখানে পি হচ্ছে কত? আপনার 500, 1 + আর হচ্ছে কত? 5/100। এন হচ্ছে বছর। ঠিক আছে, এন হচ্ছে বছর, তাহলে হচ্ছে 500 × 105, 100 × 3, তাহলে হচ্ছে, সরি ইংরেজি বাংলা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে হচ্ছে কত? 500 × 105/100, 105/100, 105/100। ঠিক আছে, তাহলে এখানে এটা বাদ, এটা বাদ। ঠিক আছে, তাহলে এটা বাদ, তাহলে এখানে দেখেন 5 × 4 = 5 × 2 = 10, এখানে হচ্ছে আমাদের 20। ঠিক আছে, তাহলে আপনার এখানে দেখেন যে এখানে 20 × 4 = 20, 5 × 100, তাহলে 4 × 5 = 20, 5 5 × 21 = 105। ঠিক আছে, আর এখানে দেখেন 5 × 20 = 100, 5 × 21 = 105। আপনার এখানে দেখেন 5 × 4 = 20। ঠিক আছে, 5 × 4 = 20, 5 × 21 = 100। তাহলে আপনারা দেখেন 21 × 21 × কত? 21। তাহলে আমাদের কত হচ্ছে? 4 × 4 = 16। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি, ঠিক আছে, তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি যে 21 × 21 × 21, ঠিক আছে, ভাগ হচ্ছে কত? 16। তাহলে আমাদের রেজাল্ট আসছে কত? 578.8125। ঠিক আছে, তাহলে আমাদের এটা হলো চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে এবার দেখেন চক্রবৃদ্ধি মুনাফা, যে চক্র বৃদ্ধি মুনাফা। ঠিক আছে, তাহলে 578.8125 মাইনাস কত? 500। ঠিক আছে, তাহলে হচ্ছে 78.81। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে আমাদের 78.81। ঠিক আছে, এটা ছিল এই অঙ্কের সমাধান। ধন্যবাদ আপনাদের।